জানোস বল্টু, আজকে আমার অনেক খুশি লাগতাছে। কেন? আজকে আমাকে মেসেঞ্জারে একটা মেয়ে নক দিছে। মেয়েটার চেহারা দেখছস? না, ওর প্রোফাইল লক করা। প্রোফাইল লক করিয়া দিয়েছে তোরে নক। এখন কি করে বুঝবি সে কাউয়া নাকি বক? বল্টু, আমি তোরে মারবো। এটার ইংরেজি কি? আপনার ইংরেজির গোষ্ঠী কিলাই, পারলে গায়ে টাচ কইরা দেখান। मतलब वो अलग ही लेवल का बंदा था। মা, আমাকে 5 টাকা দাও। কেন? স্যার বলছে আমার শরীরে শক্তি নাই, তাই বাদাম কিনে খেতে, তাহলে আমার শক্তি বাড়বে। ও, তাহলে এই নে 10 টাকা, তোর বাবার জন্যও এক প্যাকেট নিয়ে আসিস। বল্টু বলতো, বউ আর হাতির মধ্যে পার্থক্য কোথায়? আপনি একটা হাতিকে বউ কইয়া জড়ায় ধরতে পারবেন, কিন্তু সাহস থাকলে নিজের বউকে একবার হাতি বইলা দেখেন শুধু। আচ্ছা বল্টু বলতো, বিবাহিত আর ব্যাচেলরদের মধ্যে পার্থক্য কি? স্যার, ব্যাচেলরদের খাট শুধু ভূমিকম্পেই কাঁপে। বল্টু, আজকে এত দেরি করে বাসায় আসলে কেন? আজকে অফিসে অনেক কাজ ছিল, তাই দেরি হয়ে গেছে। কিন্তু তোমার শার্টে লিপস্টিকের দাগ কেন? আরে, এই দাগ কেমনে আসলো? আমার গায়ে তো তখন কোনো শার্ট ছিল না। বল্টু, একটা জিনিস খেয়াল করছিস? কোন জিনিস? সিনেমাতে নায়িকারা যে ছোট ছোট ড্রেস পরে, ওইগুলা পরার থেকে না পরাই ভালো। আরে, নায়িকারা যদি কোনো ড্রেস না পরে তাহলে ভিলেন এসে খুলবেটা কি? স্যার, আমি অনেক দিন ধরে একটা কথা বুঝতাছি না। কি কথা? নারী আর পুরুষের অধিকার যদি সমানই হয়, তাহলে শাড়ির সাথে ব্লাউজ পাওয়া গেলে লুঙ্গির সাথে জাঙ্গা কেন পাওয়া যায় না? क्या ये क्या बक रहे हो मादरचोद? স্যার, আপনাকে একটা প্রশ্ন জিজ্ঞাসা করি। আচ্ছা কর। এক দেশে এক রাজা ছিল, তার নাম আবুল। এখন বলেন তো সবাই তাকে কি বলে ডাকতো? যেহেতু তার নাম আবুল, সেহেতু সবাই তাকে আবুল রাজা বলে ডাকতো। ওই দেশে একটা রানীও ছিল, তার নাম চুতমা। এখন বলেন তো ওই দেশের সবাই রানীকে কি বলে ডাকতো? বল্টু, তুই প্রেম করে বিয়ে করবি নাকি বিয়ে করে প্রেম করবি? অবশ্যই বিয়ে করে প্রেম করব, খালি বউ না জানলেই হয়। বল্টু বলতো, পৃথিবীর সব থেকে কিপটা মানুষকে? স্যার, আমার পাশের বাসার আঙ্কেল। তুই কেমনে বুঝলি উনি পৃথিবীর সব থেকে কিপটা মানুষ? উনি 2 টাকা দিয়ে একটি চুইংগাম কিনে 1 ঘন্টা চাবায়, তারপর যখন দেখে চুইংগাম আর মিষ্টি লাগতাছে না, তখন সে চুইংগামে চিনি মিশায়া আরো 1 ঘন্টা চাবায়। বল্টু, তোর বাবার নাম কি? স্যার, গরুর পিছন দিয়ে যেটা বের হয় আর প্যান্টের ভিতর যেটা নড়াচড়া করে। মানে আমার বাবার নাম গোবর্ধন। আচ্ছা বল্টু বলতো, মেয়েদের কান্না কিভাবে থামাতে হয়? স্যার, এটা তো খুবই সোজা। কোন মেয়ের কান্না থামানোর জন্য ওই মেয়েটাকে শুধু বলবেন, আর কান্দিস না, তোর চোখের পানি দিয়া মুখের মেকআপ নষ্ট হয়ে যাইতেছে, দেখবেন 1 সেকেন্ডের মধ্যে কান্না থামাই দিব। স্যার, আমি একটা কবিতা লিখেছি, কবিতাটা পড়ে শোনাবো? ভালো কবিতা হইলে শোনা। গাড়ি কেনার টাকা নাই তাই কিনেছি হুন্ডা। বাবা বাবা। গাড়ি কেনার টাকা নাই তাই কিনেছি হুন্ডা, আপনার মেয়েকে না পেলে হয়ে যাব গুন্ডা। আচ্ছা বন্ধু, কম্পিউটার কিভাবে চালু করে আমাকে একটু শিখাই দিস তো। কেন, তুই পারুস না? না, আমি পারি না। আরে ছাগলের বাচ্চা, এর লেগে তো তোর সবাই বলদ কয়। যা, রিমোট নিয়ে আয়, শিখাই দিতাছি। আচ্ছা বল্টু বলতো, কেমন ছেলে বিয়ে করার উপযুক্ত? যে ছেলে রাতের অন্ধকারে মোবাইলে চার্জার কানেক্ট করতে পারে, সে ছেলে। দোস্ত, আমি চিন্তা করতেছি বিয়ের পর আমার ছেলের নাম রাখবো সর্বনাশ। কেন? যাতে আমি আমার শাশুড়িকে বলতে পারি আপনার মেয়েকে বিয়ে করে আমার সর্বনাশ হয়েছে। বল্টু, কালকে আমার বিয়ের অনুষ্ঠানে অনেক খরচ হয়। আমি কিভাবে সব থেকে কম খরচে বিয়ের অনুষ্ঠান করব?
তুই তোর বিয়ের অনুষ্ঠানে বিরতির ব্যবস্থা করবি আর দুপুর হলেই বিরতির সময় বলবি সবাই যার যার বাড়ি থেকে খেয়ে আসেন, তাহলেই তোর বিয়ের অনুষ্ঠানে একেবারে কম খরচ হবে। मतलब वो अलग ही लेवल का बंदा था।